মথি লিখিত সুসমাচার ৩য় অধ্যায়। যোহন বাপ্তাইজকের প্রচারাদি কার্য। সেই সময় যোহন বাপ্তাইজক উপস্থিত হইয়া জিহুদিয়ার প্রান্তরে প্রচার করিতে লাগিলেন। তিনি বলিলেন, মন ফিরাও, কেননা স্বর্গরাজ্য সন্নিকট হইল। ইনি সেই ব্যক্তি যাহার বিষয়ে যিশাইয় ভাববাদী দ্বারা এই কথা কথিত হইয়াছিল। প্রান্তরে একজনের রব, সে ঘোষণা করিতেছে, তোমরা প্রভুর পথ প্রস্তুত করো, তাহার রাজপথ সকল সরল করো। যোহন উটের লোমের কাপড় পরিতেন, তাহার কোটি দেশে চর্মপটুকা ও তাহার খাদ্য পঙ্গপাল ও বনমধু ছিল। তখন জেরুসালেম সমস্ত জিহুদিয়া এবং জর্দনের নিকটবর্তী সমস্ত অঞ্চলের লোক বাহির হইয়া তাহার নিকটে যাইতে লাগিল, আর আপন আপন পাপ স্বীকার করিয়া জর্দন নদীতে তাহার দ্বারা বাপ্তাইজিত হইতে লাগিল। কিন্তু অনেক ফরিসি ও সদ্দুকী বাপ্তিস্মের জন্য আসিতেছে দেখিয়া তিনি তাহাদিগকে কহিলেন, হে সর্পের বংশেরা, আগামী কোপ হইতে পলায়ন করিতে তোমাদিগকে কে চেতনা দিল? অতএব মন পরিবর্তনের উপযোগী ফলে ফলবান হও, আর ভাবিও না যে তোমরা মনে মনে বলিতে পারো, আব্রাহাম আমাদের পিতা। কেননা আমি তোমাদিগকে বলিতেছি, ঈশ্বর এই সকল পাথর হইতে আব্রাহামের জন্য সন্তান উৎপন্ন করিতে পারেন। আর এখনই গাছগুলির মূলে কুড়ালি লাগানো আছে। অতএব যে কোনো গাছে উত্তম ফল ধরে না, তাহা কাটিয়া আগুনে ফেলিয়া দেওয়া যায়। আমি তোমাদিগকে মন পরিবর্তনের নিমিত্ত জলে বাপ্তাইজিত করিতেছি বটে, কিন্তু আমার পশ্চাৎ যিনি আসিতেছেন, তিনি আমা অপেক্ষা শক্তিমান। আমি তাহার পাদুকা বহিবার যোগ্য নহি। তিনি তোমাদিগকে পবিত্র আত্মা ও অগ্নিতে বাপ্তাইজ করিবেন। তাহার কুলা তাহার হস্তে আছে, আর তিনি আপন খামার সুপরিষ্কার করিবেন এবং আপনার গোম গোলায় সংগ্রহ করিবেন, কিন্তু তুষ অনির্বাণ অগ্নিতে পোড়াইয়া দিবেন। প্রভু যিশুর বাপ্তিস্ম ও পরীক্ষা। তৎকালে যিশু যোহন দ্বারা বাপ্তাইজিত হইবার জন্য গালিল হইতে জর্দনে তাহার কাছে আসিলেন। কিন্তু যোহন তাহাকে বারণ করিতে লাগিলেন, বলিলেন, আপনার দ্বারা আমারই বাপ্তাইজিত হওয়া আবশ্যক, আর আপনি আমার কাছে আসিতেছেন। কিন্তু যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, এখন সম্মত হও, কেননা এই রূপে সমস্ত ধার্মিকতা সাধন করা আমার পক্ষে উপযুক্ত। তখন তিনি তাহার কথায় সম্মত হইলেন। পরে যিশু বাপ্তাইজিত হইয়া অমনি জল হইতে উঠিলেন, আর দেখো, তাহার নিমিত্ত স্বর্গ খুলিয়া গেল, এবং তিনি ঈশ্বরের আত্মাকে কপোতের ন্যায় নামিয়া আপনার উপরে আসিতে দেখিলেন। আর দেখো,
স্বর্গ হইতে এই বাণী হইল, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত।